নমস্কার। আজ আমি এসেছিলাম রানীর বাজার বৃদ্ধনগরস্থিত এক পবিত্র স্থানে। এটি আপনারা হয়তো চেনেন, শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রম। এখানে আমার দীর্ঘদিনের পরিচিত, বলতে গেলে 1993 থেকে ওনাদের সঙ্গে পরিচয়। বর্তমানে কাজের চাপে বা সময়ের অভাবে যেতে পারি না, তো আজ যখন একটু সময় বের করে গেলাম ওনার সঙ্গে। বর্তমানে উনি শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা আশ্রমের সহসম্পাদিকা প্রব্রাজিকা প্রজ্ঞাময়ী মাতাজির সঙ্গে কিছু স্মরণীয় মুহূর্ত কাটালাম। ঠাকুর মা স্বামীজির ভাবধারায় আলোকিত সংলাপের কিছু অংশ আমি আপনাদের কাছে তুলে ধরছি। চলুন আমরা শুনি মাতাজির চিন্তাভাবনা, অনুভূতি ও আশীর্বচন। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্যিত্বা প্রণমামি মুহুর্মুহু। আমার মনে হয় যেন সেটি ঈশ্বরের অশেষ কৃপা, এবং পূর্বজন্মের সংস্কার তো কিছু আছেই, আর পিতামাতার সারল্য পবিত্রতা। এরপরে হয়েছে আমাদের যিনি দীক্ষা গুরু ছিলেন স্বামী অসীমানন্দ মহারাজ, তিনি এখন নেই, অনেক আগেই শরীর ছেড়ে চলে গেছেন। তো ওনার নিকট থেকে আমরা দীক্ষা নিয়েছি। দীক্ষা নেওয়ার পরে জানি না উনি আমাদের মধ্যে কি দেখেছে, আমাদের বলছি আমি এবং আমাদের যিনি এখন সম্পাদিকা মাতাজি আছেন, আমরা দুজন, আরও কিছু কিছু মায়েরা তখন ছিলাম, তো ওরা কেউ কেউ সংসার জীবনে চলে গেছে। যা হোক, সেটা অন্যদিক। কেমন করে এসেছি যদি বলো, ওনার এত প্রেরণা ছিল, উনি বলতেন যে একটা জীবন ঠাকুরমা স্বামীজির ভাবে, তার আদর্শে একটু কাটিয়ে দে না, দেখ না কত কত জীবন চলে গেছে, একটা জীবন একটু ত্যাগের পথে এগিয়ে এসে আমরা এখন যেখানে আছি সেই জায়গাটি ছিল না, সেটি পশ্চিম বড়জলা বলতে এখন এনআইটি যেখানে আছে, তা ওই জায়গাটার কাছাকাছি একটি জায়গাতে আমরা আশ্রমটা হয়েছিল। উনি প্রেরণা যখন দিলেন যে তখন আমরা পড়াশোনা করি, তোরা একটা জীবন কাটা। তারপরে দেখলাম যে ওনার কথার মধ্যে এত জোর ছিল, আমরা ওনার প্রতি সত্যি ওনার কথা রাখার জন্য একটু দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আশ্রম বাস করব, এরকম ভেবেছি। তারপরে যখন আমাদের মধ্যে থেকে তিনি একটু মানে দেখলেন, পজিটিভিটি পেলেন যে হ্যাঁ এরা একটু রাজি আছে বা হবে, তাও ঠাকুরের অশেষ কৃপাই বলবো। তারপরে তিনি আমাদেরকে একটু আবার বললেন যে হ্যাঁ এই পথে যে আসবে, এলে এই পথে আনন্দ তো আছেই, কিন্তু দুঃখও কিন্তু আছে। এই দিয়ে আবার তিনি আমাদেরকে সাহস জোগাড় করলেন। পরে পরে আমরা একটু একটু ভাবছিলাম যে আমাদের তো কিছুই নেই, কি করে আশ্রম হবে। এত সুন্দর একটি কথা তিনি বলেছিলেন, তখন হয়তো তার সেটা এত বুঝিনি। তিনি বলছিলেন যে টাকার জন্য তোরা ভাবছিস, শ্রীরামকৃষ্ণ নাম যদি একটি খুঁটির মধ্যে বেঁধে দিস, টাকা নিয়ে আসবে। এখন আজকে 40 বছর পরে এই জীবনে এসে দেখছি যে সত্যিই তাই, তার কথা এত জোর ছিল। আমরা বাড়ি ঘর ছেড়ে চলে এসেছি, একটি কুঁড়ে ঘর ছিল তখন, সেটা ওই যে পশ্চিম বড়জলাতে, ওখানে 8-9 বছর আমরা থেকেছি। ওটা হয়েছে মনে হয় যেন নির্জন বাস ছিল, তপস্যার জীবন ছিল। হ্যাঁ, গাছ
ইত্যাদিতে মানে একদম সমাকীর্ণ ছিল। আর এখন এই জায়গায় বসে ভাবলে মনে হয় যেন ওই জায়গার জীবনটা কত আনন্দের ছিল। ভোরবেলায় উঠে নদীর থেকে গিয়ে জল আনতাম, রিংওয়েল থেকে জল নিতাম, খাওয়ার জল। আর ভোরে এবং সন্ধ্যার পরে কত সুন্দর জপ ধ্যান করতে পারতাম। এটা খুব একটা আকর্ষণীয়। নীরব নিস্তব্ধতার মধ্যে প্রকৃতির কোলে যেন মানুষ হয়েছিলাম তখন। এরপরে দেখো আশ্রমের পরিধিও একটু ধীরে ধীরে বাড়তে লাগলো। আর ওই জায়গাটি মানে আমরা কত পরিশ্রম যে করেছি তখন আর কি, পরিশ্রম ঠাকুরের জন্যে, মায়ের জন্যে। কেন বলছি, তখন তো ঠাকুর মা স্বামীজির মোটামুটি কিছু বই পড়েছি, অত জানতাম না। সে আমাদের গুরুদেবের অশেষ কৃপাতে তার কথাগুলির উপরে ভিত্তি করে কিন্তু আমরা আশ্রমে থাকতে শুরু করেছিলাম। ওই যে কাটিয়ে দেয় না, একটা জীবন কাটিয়ে দেয় না, কত কত জীবন চলে গেছে। আর আনন্দটাও তখন খুব ছিল। শেষে কিছু কিছু বাধা বিঘ্ন ইত্যাদি যখন হয়েছে ওইদিকে, মোটামুটি মানে যোগাযোগের পথটা খুব কঠিন ছিল। তারপরে আমরা ভাবলাম যে ওই স্থান থেকে একটু সরে আসার কথা। বর্তমানে যেখানে বৃদ্ধানগরে আশ্রমটি আছে, আমরা ওখান থেকে চলে এসেছি 91-এ এই জায়গায়। 93-তে ঠাকুর বসেছেন মন্দিরে, ঠাকুরকে শিফট করা হয়েছিল ছোট মন্দিরে। ওই সময়তে আমরা তিনজন সন্ন্যাসিনী ছিলাম। সন্ন্যাস হয়নি তখন আমাদের সন্ন্যাস, আমরা সাদা কাপড়ে তখন ছিলাম, ব্রহ্মচারিণী রূপে ছিলাম এই জায়গাতে যখন আমরা এসেছি। দেখো স্বামীজি একটা জায়গায় বলেছেন, আত্মাতে নারী পুরুষ ভেদ নেই, তবে নারী শরীর হিসেবে যদি বাধা বিঘ্ন বলছে যে সবসময় সব জায়গায় মায়েরা যেতে পারে না, নারী হিসেবে যেতে পারে না। আর পুরুষ শাসিত সমাজে কিছু কিছু তো এগুলি আছে, তবু আমাদের মধ্যে আমরা যখন যেখানেই গেছি, বিশেষ করে আমরা দুজন, আমি এবং বড় মাতাজিতে মিলেই যেতাম, খুব একটা বাধা পাইনি। তো মা বলেছেন না, তুমি যখন কোনো দুঃখে পড়বে জানবে যে তোমার একজন, কেউ না থাকুক, তোমার একজন মা আছেন। মা আমাদেরকে কিন্তু সেই পথটি, সেই আমাদের হাতটি ধরে নিয়ে এগিয়ে গেছে। মাকে বলে যেতাম যে মা, আমরা তো চাই, তুমি কিন্তু দেখবে যেটি ভালো হয় সেটিই যেন হয়। সত্যি কিন্তু তাই হয়েছে। নইলে দেখো দুজনে মিলে আশ্রম শুরু করেছিলাম, করেছি বলতে না হং ঠাকুর করিয়েছিলেন। তারপরে ঠাকুর বলছেন যে আমার জন্যে যদি কেউ হাঁটু জলে নামে, আমি তার জন্যে গলা জলে নামি। কত বাধা বিপত্তি যে এসেছে, সেগুলিকে ঠাকুরই অতিক্রম করিয়েছেন, মা করিয়েছেন। তাদেরকে ধরেছিলাম বলেই মা বলছেন, যখনই কোনো ওই যে একটা কথা, বিপদে পড়বে জানবে তোমার একজন মা আছেন। তোমাদের যদি আর কেউ না থাকেন, জানবে যে তোমাদের একজন মা আছেন। আমি ইহকালেরও মা, পরকালেরও মা। মা এই কথাগুলো দিয়ে সাহস জুগিয়েছে। আর এই যুগে নারীরা, তুমি বলছো এখন নারী পুরুষেতে কোনো ভেদাভেদ নেই, সবাই এগিয়ে যেতে পারে। এডুকেশান ইজ ডাইনামিক, শিক্ষা পরিবর্তনশীল। দেখো যে মেয়েরা কিভাবে এগিয়ে যাবে, আদর্শ, আমার মনে হয় যেন মায়েদের মধ্যে আদর্শ থাকা দরকার। মা বাবার মধ্যে যদি আদর্শ থাকে, তাহলেই কিন্তু সেই আদর্শ, সেই মানসিকতা সন্তানের মধ্যে বর্তায়। বলছে না যে 1 মাদার ইজ ইকুয়াল 100 টিচার। একজন মা পারেন তার সন্তানদেরকে গড়ে তুলতে। বর্তমানে যুগে যা দেখা যাচ্ছে, শুরুতেই কিন্তু মা বাবাই সেই রাশটা টেনে ধরতে পারেন, ছেলে মেয়েদেরকে আদর্শ দেবেন। স্বামীজি বলেছেন, ত্যাগ ও সেবা ভারতের জাতীয় আদর্শ। ত্যাগ এবং সেবার মানসিকতা শিশুকাল থেকেই বাচ্চাদেরকে দিতে হয়।
দিলে পরে তারা তখন সেটা শিখে। আর ভোগ বিলাসের কথা, এটাও মা বাবাই শিখাবে বাচ্চাদেরকে প্রথম। আর এখন দেখা যায় যে মা বাবা খুব স্বাদ করে শখ করে পড়ায়, শিখায়, চায় উচ্চশিক্ষায় শিক্ষিত হতে। তার সঙ্গে কিন্তু ভারতের যে আদর্শ, ভারতের যে শিক্ষা, সেই শিক্ষাটাকেও তাদেরকে একটু দিতে হয়। না হলে কি হয়, শুধু কেবল ওই যে পরানুবাদ, পরানুকরণ এরা আয়ত্ত করে। কিন্তু আমাদের যে আদর্শ, ভারতবর্ষের যে চিরন্তন আদর্শ, ত্যাগ, সেবা, সেগুলি শেখানো দরকার। মা বাবাই পারে, প্রথম গুরু হয়েছে মা বাবা। আত্মসংযম ও মানসিক চাপ, সেটা কিভাবে ওভারকাম করবে? কথা হয়েছে আত্মসংযম, যেটা শব্দটা, তার মধ্যেই কিন্তু অর্থটা নিহিত রয়েছে। নিজেকে একটু সংযত করতে হবে। কিভাবে করবে? আর টেনশন টেনশন, শুধু কেবল টেনশন, কেন এত টেনশন নেবে? তার মধ্যে হয়েছে যে, জানো তো, আধ্যাত্মিকতা তো ভারতের একটি অনবদ্য সম্পদ। এই আধ্যাত্মিকতাকে ধরে যদি এগোয়, কীরকম আধ্যাত্মিকতা বলতে মন্দিরে মসজিদে বসে থাকার জন্য নয়, ছেলে মেয়েদের মধ্যে, সন্তানদের মধ্যে কি এরা যদি সেই একটু পবিত্রতা, একটু নীরব নিস্তব্ধ হয়ে সকাল সন্ধ্যায় একটু যার যার বাড়িতে যেই দেবতার উপাসনা হয় সেখানেই এরা একটুখানি বসুক, বা ভোরবেলায় ঘুম থেকে উঠে একটু মানে মুখ ইত্যাদি ধুয়ে তারপরে সে যদি একটুখানি বসে 5 থেকে 10 মিনিট একটু মেরুদণ্ড সোজা করে শান্ত হয়ে মনটাকে সংযত করুক। আমরা কখনো যারা দীক্ষা নিয়েছে তারা হৃদয়ের মধ্যে ঠাকুরকে ভাবে, চিন্তা করে, আর কিছু না করুক, চুপ করে মনটাকে একটা স্থানে, কেউ কেউ বাইরে জিরোর মধ্যে করে, এবার তো কিছু কঠিনে যাওয়ার দরকার নেই, একটু মানে পদ্মাসনে হোক বা সুখাসনে বসে চক্ষু বন্ধ করে সে একটু নীরব থাকুক, মনটাকে সংযত করুক। এইভাবে সকাল সন্ধ্যায় যদি ধীরে ধীরে সে এইরকম করে, তাহলেও কিন্তু যে সংযত হয় মনটা। আবার প্রাণায়াম করা, যেটা এখন কিন্তু সমস্ত মাধ্যমে দেখা যাচ্ছে যে প্রাণায়াম করো, মনঃসংযম করো। আর এখন স্কুলেও কিন্তু এটা হচ্ছে, যোগা ক্লাস হচ্ছে, যোগ ব্যায়াম এগুলি করছে। তার মধ্যে এদের কালকেও গেল যোগ দিবস, সেখানেও দেখলাম ওখানে একটা প্রার্থনা আছে, মেরুদণ্ড সোজা করে হাঁটুর উপরে হাতগুলি রেখে ওই ওম এই শব্দটা করে এরা কিছুক্ষণ ধ্যানই বলবো এরকম করছিল। এই করতে করতেই কিন্তু তাদের মধ্যে একটা শান্ত ভাব আসবেই, যদি করে এটা আসতে বাধ্য। তো ধীরে ধীরে ভারতের স্কুলগুলিতেও এই প্রাণায়াম ক্লাস, যোগ ক্লাস এগুলি যাচ্ছে। আর হয়েছে ছেলে মেয়েদের একটু মহাপুরুষদের জীবনী, আদর্শ জীবন পাঠ করানো দরকার। এগুলি না একদমই চলে গেছিল, এখন আবার কিছু কিছু স্কুলে দেখছি এড করছে। এটা হতেই হবে, না হলে কিন্তু ভারতের জীবন, একটা ইচ্ছেতে পড়েছিলাম যে এগুলি যদি না হয় ভারতের মানে মশিলিপ্ত হয়ে যাবে জীবন, সেটা যেন না হয়। আর হয়েছে ওই আগের কথাটাই আসছে যে পরানুবাদ পরানুকরণ, দেখো সেটা যেন না হয়। পরের অনুবাদ অনুকরণ করতেই আমাদের ভারতবাসীরা বেশি ব্যস্ত, কিন্তু সেটা যেন না হয়। ভারতবাসী বলতে ছেলে মেয়েদের কথাই বলছি, সেই কথাটাই এখন হচ্ছে, এটা যেন না হয়। নিজের আদর্শ তাকে আগে দিতে হবে। শ্রীরামকৃষ্ণদেবের সুন্দর একটি উদাহরণ আছে, ওই যে এক লিখে একের পিঠে শূন্য দিলে 10 হয়, আরেকটা শূন্য দিলে 100 হয়, আরেকটা দিলে 1000 হয়। কিন্তু একটাকে যদি মুছে ফেলে, সেই আদর্শটাকে যদি ভুলে যায়, তাহলে কিন্তু সবই বৃথা হয়ে যায়।
এরকম অনেকেই দেখা যায় যে ভারতের আদর্শটা, ভারতের যোগ ব্যায়াম, প্রাণায়াম, এই কায়দাগুলি নেয়। এগুলি আমাদের ছেলে মেয়েদের একটু শিক্ষা দেওয়াতে হবে, বড় মানুষের, আদর্শ মানুষের জীবনী পড়াতে হবে। মোবাইল, স্মার্টফোন যেটা, দেখো আমরা ছোটোবেলাতেও পড়ে এসেছি যে বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ। 100 বার বিজ্ঞান আশীর্বাদ, কিন্তু তাকে আমরা কিভাবে অপারেট করব? মোবাইলের মাধ্যমে এখন সারা পৃথিবীটা আমাদের একদম হাতের মধ্যে। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তের সঙ্গে মানুষের সঙ্গে কথা বলা যায়, তার সুখ দুঃখের খবর জানা যায়, তার সঙ্গে না গিয়েও, তার কাছে না গিয়েও আমরা দেখতে পাই, তার সঙ্গে কথা বলতে পারি, শেয়ার করে তার ভাবটাকে আমরা একটু সুস্থ অসুস্থ এই ভাবগুলি আমরা নিতে পারি, দিতে পারি। দেখো মোবাইল এসেছে বিশেষ করে ছেলে মেয়েদের হাতে, এসেছে আমাদের যে করোনা পিরিয়ডটা ছিল ওই সময়তে। ছেলে মেয়েদের পড়াশোনার জন্যে দরকার ছিল, আছেও, এখনও আছে। আসলে গার্ডিয়ানরা আমরা একটু লোকেট করতে হবে যে মোবাইলটা নিয়ে ছেলে মেয়েরা কী করছে, তাকে কিভাবে অপারেট করছে এরা, সেই দিকটা দেখতে হবে। আমি একজন মায়ের কথা জানি, মোবাইল দিয়েছে ছেলেকে, মেয়েকে মোবাইল দিয়েছেন, কিন্তু মোবাইলটা ওনার হাতে থাকে। ছেলে মেয়েরা যখন পড়তে বসে তখন ওদের কাছে মোবাইলটা দেওয়া হয়, দেখো কি মেসেজ এসছে, কোথায় যেতে হবে, কি করতে যেতে হবে। উনিও শিক্ষিতা নারী, উনি জানেন, অপারেট করে দেখেন, যে মোবাইলটা খুলে দেখেন কোথায় তার কোন মেসেজ এসছে। পড়াশোনার জন্য টিউটরে বাড়ি যাওয়া, আবার অনেক মেসেজ তো স্কুল থেকেও দিয়ে দেয়, এইগুলি মা বলে দেন। বাচ্চা ছেলে মেয়েদের হাতে কিন্তু মোবাইলটা ওই পড়ার সময়তে ছাড়েন, পড়ার টেবিলে বসে সে তখন পড়া তৈরি করবে, এইভাবেই অপারেট করছে মোবাইলটাকে। কাজে মোবাইল মোটেও খারাপ নয়, দিকটা হয়েছে যে আমরা কিভাবে তাকে ব্যবহার করব। শ্রীরামকৃষ্ণদেব একটা কথা বলেছিলেন, ওই যে নৌকা জলে ভাসে, মোবাইলের দিকগুলি যেন আমাদের মধ্যে না আসে এবং একটু কন্ট্রোল করে মোবাইলটা দেওয়া। আবার বেশি বেশি করলে তো দেখা যায় যে অনেক বাধা বিপত্তি, অনেক বিপত্তিও ঘটে যায়। এর জন্যেই মানে এদেরকে একটু কন্ট্রোলে রাখতে হবে মা বাবাকে। প্রসঙ্গটা খুবই সুন্দর। স্বামীজি স্বদেশ মন্ত্রের কথা আছে যে পরানুবাদ পরানুকরণ যেন আমরা না করি, খুব করে স্বামীজি বলেছেন। সেদিন একটা কাগজ পড়তে পড়তে তাও এই কথাই দেখছিলাম যে আমরা নিজেদের কীর্তি সব ফেলে অন্যদের দিকেই তাকাই, অন্যদের কথা বলি, সেটা যেন না হয়। স্বামীজি তখনও বলে যেতেন, এখনও সেই বাণী আমাদের মধ্যে প্রাসঙ্গিক রয়েছে। স্বামীজি একটা জায়গায় বলেছেন যে সিংহ চর্মাবৃত গর্ধব হইও না। এটা একটা সুন্দর কথা, যে তুমি ভিতরে কিছু নেই কিন্তু উপরে এত সুন্দর পোশাক, এগুলি পরে রাখলে কি হবে? এটাকেই স্বামীজি বলছেন, সিংহ চর্মাবৃত গর্ধব হইও না। স্বামীজি আরও বলেছেন, নিজের মাকে যে মা বলতে পারে না, সে অন্যের মাকে কি করে মা বলবে? এটা যেন না হয়। আরেকটা দিক স্বামীজি বলেছেন যে আমরা বিদেশের দিকে তাকিয়ে থাকি, তাহলে কি আবার এখন যেই আরেকটি মেসেজও তো আছে যে বসুধৈব কুটুম্বকম, সারা পৃথিবী আমাদের কুটুম্ব। তবে স্বামীজি একটা কথা বলেছেন যে আমরা বাইরের আলো হাওয়া নেব, যে গ্লোবালাইজেশন এখন চলছে, সারা পৃথিবী আমাদের আত্মীয়, নেব, কিন্তু আমার ভিতরে আমার নিজের পিতৃধন যেটা আছে সেটাকে হারিয়ে নয়, সেটাকে বাইরের দমকা হাওয়া এসে যেন আমাদের সে পিতৃ সম্পদকে না নিয়ে যায়, আমরা সেটা যেন মনে রাখি। আর দেখো কিছু কিছু মিডিয়া আছে, স্বামীজি সেটা চাইতেন না। স্বামীজি বলেছেন নো নেগেটিভ, অল পজিটিভস। নেগেটিভ দিকটা শুধু কেবল আজকাল
শোনাও যায় বেশি, সমস্ত খারাপ দিকটাই আমরা প্রথমে তুলি, ওটা না করে পজিটিভটা। কোনো একটা দেশের কথা একটা পত্রিকায় পড়ছিলাম, তারা লেখক বলছেন যে আগের দিন বিশাল বড় একটা বোমা ব্লাস্টিং হয়ে গেছে, অনেক লোক মারা গেছে। পরের দিনে পত্রিকায় দেখা গেল যে ওই কথাটা পিছনের পেজে দিয়েছে, মিডল পেজে দিয়েছে, ফ্রন্ট পেজটাতে খুব সুন্দর আনন্দদায়ক কিছু কথা ওগুলি দিয়েছে। কেন? ওই নেগেটিভ কথাটা আমরা চট করে নেব না, পজিটিভ করে তাকে নেব। দেখবে এইটাই কিন্তু এখন বেশি দেখা যায়, কিছু একটা বললে মন মতো না হলেই রেগে যায়, সেটা না, পজিটিভ করে কথাটাকে বলতে হয়। আগে প্রথম দিকে শুরুতে আমরা আশ্রম যখন শুরু হয়েছিল তখন অনেক কিছু বাধা বিঘ্ন এগুলি ছিল। এখন এই বয়সে এসে আশ্রমের জীবন হয়ে গেছে প্রায় 33-34 বছর। এখন দেখছি সেখানে মনে হয় যেন ওই যে নাহিক তাহে কোনো লিঙ্গালিঙ্গ ভেদ, নাহিক জনম নাহিকে থাকে, কার পিতা তুমি বন্ধু কাহার, হে ধীমান তারা তোমার বন্ধনে, ভাঙো শীঘ্রতায় ভাঙো প্রাণপণে। এখন এরকম মনে হচ্ছে, এরকম এখন নারী হিসেবে খুব একটা যে বাধা এগুলি আসছে তা নয়। প্রথম দিকে ছিল, প্রথম দিকে আমাদের অনেক কষ্ট করতেও হয়েছিল। আর মানুষের মধ্যেও দেখছি, ভক্তদের মধ্যেও এখন দেখছি যে নারী বলে, সন্ন্যাসিনী বলে তাদের যেন মানসিকতাটা আরও একটু কী বলবো ভালোর দিকেই আছে, এ নয়। আর সবচেয়ে বড় হয়েছে যে স্বার্থপরতা শূন্য হয়ে চিন্তা করতে হয় তো। আর এতদিনের জীবন একটু তো ওইভাবেই চলছে। স্বামীজির কথায় আবার বলছি, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল। ওই রকম মানসিকতা নিয়েই তো আমরা চলছি, কাজে খুব একটা এখনো ভালো চ্যালেঞ্জিং খুব একটা আসছে না। আর নাহং তুহু তুহু ওই ভাবগুলি আছে তো। আরেকটা স্বামীজির কথা বলছি, যে সেবার কাজ, স্বামীজি সেবার কাজ বলেছেন। এই মাতৃ আশ্রম থেকে অনেক অনেক সেবার কাজ হয়, হ্যাঁ, বস্ত্র বিতরণ, তারপরে ছেলে মেয়েদেরকে পড়াশোনার এসেতে সহায়তা করা। কিছু কিছু ছেলে মেয়ে আছে পড়াশোনা বাইরের, আমাদের রেসিডেন্স স্টুডেন্টস গার্লসদের কথা বলছি না, বাইরের এদের কথা বলছি, এগুলি হয়তো। আর আমাদের একটা দৃষ্টিভঙ্গি থাকে, হ্যাঁ, যে সবার মধ্যেই নারায়ণ আছেন। স্বামীজি বলছেন, নেল ডাউন টু দি রিসিভার নট দি গিভার, যে দাতার কাছে তুমি নতজানু হইও না, যে তোমার থেকে দান গ্রহণ করছে তুমি তার কাছে নতজানু হও। এটা হয়েছে স্বামীজির ভাব। এই ভাবটা আমাদের মধ্যে সত্যিই আছে। তাই আমি নেতিবাচক দিকটা বলছি না, পজিটিভই বলছি, ভালোই চলছে আশ্রমের সেবার কাজ, এগুলি খুব চলছে। আর হয়েছে সবসময় স্বার্থশূন্য হয়েই তো চিন্তা করি আমরা। আর খুব কারোর কাছ থেকে ওই যে পাওয়ার আশা না করলেই ভালো, সে আমাকে কিছু দেবে আমি তাকে দিচ্ছি, তার থেকে পাবো, ওইটা যদি থাকে তাহলেই কষ্ট পেতে হয়, সেটা আমাদের থাকে না। মা বলেছেন নির্বাসনা হোক, হ্যাঁ, চাইতে নেই কারোর কাছে, না চাহিলে যারে পাওয়া যায়, এই রকম হয়েই চলছি। ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে বেশ চলছে, ভালোই চলছে আশ্রম। হ্যাঁ, আমরা আমাদের দৈনন্দিন জীবনটা হয়েছে সেই ভোর, এখন যেমন আমরা ভোর 4টের সময় উঠি, তখন উঠে যার যার প্রাতকৃত্যাদি সেরে আমরা সবাই মন্দিরে আসি। ঠাকুর মন্দিরে মঙ্গল আরতি বলে এইটাকে, সেই 4টের সময় মঙ্গল আরতি হয়। মঙ্গল আরতি শেষে যার জন্যে আসা, মানে আমাদের নিত্য যেটা ধ্যান জপ করা, ওই সময়টায় আমরা সেটা করি। 6টা নাগাদ আমাদের কার্যাদি শুরু হয়। যে যার কাজ তো একটু ভাগ করা আছেই, যে যার কাজটা দেখেন কীরকম। সকালবেলায় তারপরে ওই আমাদের নিবেদিতা বিদ্যাপীঠ আছে, সেইখানে স্কুলে আমি চলে যাই, আমাদের আরেকজন মাতাজি এমন চলে যায় স্কুলটাতে, স্কুলে পড়াশোনা করিয়ে তারপরে আবার আসি, এসে আবার ঠাকুর মন্দিরে পুজো পাঠ ইত্যাদি আছে, ওগুলি হয়। যার যার দায়িত্বে বললাম যে কিছু মাতাজি আছেন ওদিকে কিচেনে যেতে হয়, আর বড় মাতাজি সমস্তটাই দেখেন। তারপরে আবার বিকেলবেলায়
দুপুরে আবার আমি যেটাতে থাকি না, আমাদের অন্যান্য মাতাজিরা মন্দিরে তো অন্ন ভোগ হয়, ওখানে ভোগ তৈরি করেন। আর সেবা যে স্টুডেন্টসরা আছে, আমাদের গার্লস স্টুডেন্ট আছে কিছু, মানে রেসিডেন্সিয়াল, ওরা থাকে, ওরা স্কুলে পড়ে, এই স্কুল সেই স্কুল, বাইরেও যায়, এইভাবে আছে। আর বিকেলবেলায় আবারও মন্দিরে একটু পূজা হয়, সন্ধ্যাবেলায় নিত্য পাঠ প্রার্থনা এগুলি হয়। তারপরে আবার সবাই যার যার জব ধ্যান এইটা আমরা করি। এইটা হয়েছে দৈনন্দিন যা হয়। আর হয়েছে আমাদের কতগুলি তিথি আছে। প্রতি মাসে আমাদের একটি জপযজ্ঞ হয়। কীরকম? সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কেউ না কেউ মানে মন্দিরে বসে জপ করবে, অবিরাম জপযজ্ঞ, সেটা এটা আছে। আর হয়েছে ওই কিছু কিছু তিথি পূজা, ঠাকুরমা স্বামীজির তিথি পূজা, মায়ের শুভ জন্মতিথিতে আমরা দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র ইত্যাদি দিই, সেটা ডিসেম্বর জানুয়ারিতে হয় তো। আর জগদ্ধাত্রী মায়ের পুজোর সময় তো বিশাল করে পুজো হয়। তার আগে দুর্গা পুজোর সময় আমরা মহালয়ার দিনে, এটা এই আশ্রমের একদম শুরু থেকেই চলে আসছে, মহালয়ার সময় আমরা মায়েদের মধ্যে বা দুস্থদের মধ্যে, শুধু মা বলবো না, এই ছেলেদের মধ্যেও শাড়ি বস্ত্র ইত্যাদি দেওয়া হয়, নতুন কাপড় দেওয়া হয়। আবার স্বামীজির তিথিতে বস্ত্র দেওয়া হয়, স্কুলে স্কুলে বাচ্চাদেরকে খাতা পোশাক যার যেটা দরকার হয় আমরা আগে কালেকশন করে নিই, দেওয়া হয়। আর ওইটা আছে যে ছেলে মেয়েদেরকে কিছু ইসে দেওয়া হয়, ওই টিউশন ফি দিতে পারে না সেটা দেওয়া হয়, কাগজপত্র এগুলো তো দেওয়া হয়, কলেজে যাবে ভাড়া থাকে না ওদেরকে, এটা প্রতি মাসে মাসে কিছু টাকা তাদেরকে দেওয়া হয়। আর যখন বন্যা বা এরকম কিছু ইসে হয়, মানে এটা কি বলবো, ন্যাচারাল ক্যালামিটি যেটা, ওই সময়েও আমরা বস্ত্র ইত্যাদি প্রয়োজনীয় জিনিস ইত্যাদি আমরা দেই। আর বড় দান যদি বলো অন্যান্য ওইটাই ন্যাচারাল ক্যালামিটির সময়ে আমাদের থেকে যারা এসে পয়সা, চাল, যেমন করোনার সময় আমরা চাল ইত্যাদি দিয়েছিলাম, চাল দিয়েছি, বস্ত্র দিয়েছি, খাবার মানে আলু, তারপরে ডাল এগুলি কিনে দিয়েছি। আবার আরেকটা হয় কি সুবিধা, যে ভক্তরা তারাও এনে দেয়, সংগ্রহ করে এনে দেয় এই আশ্রমের পক্ষ থেকে দেওয়ার জন্যে। ওই দিকটা একটা ভালো গুড রিলেশন আমাদের আছে, কিছু কিছু সংস্থাও দেয়। কথা হয়েছে, দেখো বিপদ যে আসবে না তা নয়, বিপদ ইত্যাদি আছে, ছিল এবং থাকবেও। একটু ধৈর্য ধরে একটু শান্ত মনে আমাদেরকে ভাবতে হবে, চলতে হবে। আর যেটাকে বলবো, বর্তমান সমাজে মানে নিতে চায় না, তবু নিতে হবে। ঈশ্বরকে ধরে ভগবানকে চিন্তা করে যদি কেউ চলে, তাহলে এই জীবনে শান্তি আসবে। শ্রীমা কত সুন্দর একটা কথা বলছেন জানো, যে বিপদ যে আসবে না তা নয়, ঈশ্বরকে ধরে থাকলে জলের মতো সেই বিপদ তোমার পায়ের তলা দিয়ে গড়িয়ে যাবে, তুমি মুষড়ে পড়বে না। চক্রবৎ পরিবর্তনতে সুখানিচ দুঃখানিচ, সুখ দুঃখ আসবে, তোমাকে মানে ভেঙে ফেলবে না। এর জন্যে ঈশ্বরকে ধরে চলতে হয়। দেখো যেতে তো হবে সকলকেই ভালোভাবে। এই যে আকস্মিক বিমান দুর্ঘটনাটা সত্যি হৃদয় বিদারক, মর্মান্তিক, এমন হয়, ঘটনা হয়ে থাকে। তাহলে আমরা কি চলছে ওই ঈশ্বরকে ধরে, ঠাকুরকে ধরে যদি এগিয়ে যায়, তাহলেই মানুষ একটু শান্তিতে সুখে বাঁচতে পারবে, থাকতে পারবে। আর নইলে শুধু হইচই করলে তো কিছু হবে না, যেটা হওয়ার সেটা হবেই। মায়ের কথাটাকে আমরা মনে রেখে চলবো, যে বিপদ আসবে না তা নয়, পায়ের তলা দিয়ে গড়িয়ে চলে যাবে। আরেকটা হচ্ছে নির্বাসনা হোক, বাসনা শূন্য হতে হবে।
ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।